1975 সালে চীনের ব্যাংকিয়াং নামের একটি বাঁধ ভেঙে পড়েছিল এবং এর ফলে সুনামির মতো এক বিশাল ঢেউ গোটা শহরকে ডুবিয়ে দেয়, যাতে প্রায় 1,70,000 মানুষের প্রাণহানি ঘটে। কিন্তু কল্পনা করুন, যদি এর চেয়েও ভয়াবহ আরো বড় কোনো বিপর্যয় সামনে আসে, মানে এমন এক অবকাঠামোর কথা ভাবুন যার ধ্বংস সারা দেশকে তলিয়ে দিতে পারে, অর্ধশত কোটি মানুষকে গৃহহীন করে দিতে পারে, এমনকি পুরো মহাদেশের মানচিত্রকে নতুন করে লিখে দিতে পারে। এটি কোনো হলিউড সিনেমার গল্প নয়, এটি বাস্তবে একটি আশঙ্কাজনক সম্ভাবনা বিশ্বের সবচেয়ে বড় বাঁধকে ঘিরে। আজ আমরা কথা বলছি চীনের থ্রি গর্জেস ড্যাম বা তিন গিরিখাত বাঁধ নিয়ে। শুরুতেই একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখা দরকার। ইউটিউবে এই বাঁধটিকে ঘিরে প্রচুর প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে। শত শত ভিডিওতে দাবি করা হয়েছে যে এই বাঁধটি হয় আগামী মাসে নয়তো যে কোনো দিনই ধসে পড়বে। এই ধরনের গুজব ছড়িয়ে আসা হচ্ছে বাঁধ নির্মাণের সময় থেকেই। যদি এ সমস্ত দাবি সত্যি হতো তাহলে এতদিন এটি মিলিয়ন বার ধসে পড়তো। তবে আমরা এখানে যতটা সম্ভব নিরপেক্ষ থেকে বাস্তব ঝুঁকিগুলো বিশ্লেষণের চেষ্টা করব, কারণ যদি চীন ও তাইওয়ানের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে থ্রি গর্জেস ড্যাম হতে পারে একটি কৌশলগত লক্ষ্যবস্তু যা চীনের উপর ভয়াবহ প্রভাব ফেলতে পারে। তাই একে তাইওয়ানের পারমাণবিক বোমার সমতুল্য মনে করা হয়। তো চলুন শুরু করি আজকের ভিডিও, তাই এখনই একটা লাইক দিয়ে দিন। থ্রি গর্জেস ড্যাম চীনে অবস্থিত এবং এটি 2.3 কিলোমিটার দীর্ঘ এবং 181 মিটার উচ্চতা সম্পন্ন। এটি 42 বিলিয়ন টন পানি ধরে রাখতে পারে, যা দিয়ে 1,60,00,000 অলিম্পিক সুইমিং পুল পূর্ণ করা সম্ভব। এটি যেন প্রাকৃতিক বিপর্যয়ের সামনে মানবতার এক বিশাল প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে। ইয়াংসিকিয়াং নদীকে নিয়ন্ত্রণে রাখতেই এই বাঁধ নির্মাণ করা হয়েছিল। এটি 22,500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করতে পারে, যা প্রায় 15টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সমান। কিন্তু এই প্রযুক্তিগত বিষয়ে রয়েছে একটি অন্ধকার দিক। এর ধ্বংস মানেই হতে পারে 100 মিটার উচ্চতার এক প্রলয়ঙ্করী পানির ঢেউ, যা ঘন্টায় 100 কিলোমিটার গতিতে নিচের দিকে ধেয়ে আসবে এবং কয়েক ঘন্টার মধ্যেই উহান এবং সাংহাইয়ের মতো শহরগুলোকে মাটির সঙ্গে মিশিয়ে দেবে। তবে তার আগে সংক্ষেপে দেখে নেওয়া যাক আসলে এই বাঁধগুলো কিভাবে কাজ করে। একটি বাঁধকে আপনি বিশাল এক প্লাগ বা বন্ধনী হিসেবে ভাবতে পারেন। এর বিশাল ওজন নদীর প্রবাহকে আটকে রাখে। এটি যখন নদীর তলদেশে বসানো হয় তখন এর ধনুকের মতো বাঁকানো গঠনটি পানির চাপকে পাশের ক্যাবিনের দেওয়ালের দিকে প্রতিফলিত করে দেয়। আধুনিক বাঁধগুলোতে ব্যবহার করা হয় শক্তিশালী কংক্রিট, স্টিল এবং বিভিন্ন সেন্সর, আর এই সেন্সরগুলো চাপ পর্যবেক্ষণ করে। তবে যতই শক্তিশালী হোক না কেন একটি বাঁধ ধ্বংস হতেই পারে, আর একবার ধ্বংস হলে এর ফলাফল হতে পারে ভয়াবহ। 42 বিলিয়ন টন পানির মধ্যে যে পরিমাণ শক্তি জমা থাকে তা হিরোশিমায় ফেলা পারমাণবিক বোমার চেয়েও 100 গুণ বেশি শক্তিশালী। বাস্তবে চীনের থ্রি গর্জেস ড্যাম এতটাই বিশাল যে যখন এর জলধারাটি পূর্ণ হয় তখন তা পৃথিবীর ঘূর্ণন সামান্য হলেও পরিমাপযোগ্যভাবে ধীর করে দেয়। এতটা ওজন মানব প্রকৌশল দিয়ে আটকে রাখা হয়েছে। তুলনা করলে 1975 সালে চীনের বনগিয়াং বাঁধ ভেঙে যে পানি বেরিয়ে এসেছিল তার পরিমাণ ছিল মাত্র 1.6 বিলিয়ন ঘনমিটার, অথচ থ্রি গর্জের জলধারা তার 26 গুণ বড়। এর বিশালত্ব এক কথায় ধারণার বাইরে। ইতিহাস আমাদেরকে সতর্ক করে দেয় কোনো বাঁধই অজেয় নয়। উদাহরণস্বরূপ বলা যায় 1928 সালের সেন্ট ফ্রান্সিস ড্যাম বিপর্যয়। দুর্বল শিলা এবং নির্মাণের পর ভুল নকশার কারণে এটি ধসে পড়ে মাত্র কয়েক ঘন্টা পরেই, যখন একজন প্রকৌশলী সবাইকে নিশ্চিত করেছিলেন এটি সম্পূর্ণ নিরাপদ। সেই ভয়াবহ বন্যায় 600 জন মানুষ প্রাণ হারান এবং অনেক মৃতদেহ সমুদ্রের 80 কিলোমিটার পর্যন্ত ভেসে যায়। এই বাঁধ ধ্বংসের ঘটনা যেন ওয়াল মারিয়ার পতনের মতো। হঠাৎ ভয়াবহ বিপর্যয় আর সামনে পালিয়ে বাঁচার কোনো রাস্তা নেই। আরও একটি সাম্প্রতিক ঘটনা 2018 সালের লাওসের সেপিয়ার নমনয় বাঁধ, যা দুর্বল চুনাপাথরের উপর নির্মিত হয়েছিল, যেটি প্রবল বর্ষণের ফলে ভেঙে পড়ে। এতে 7,000 মানুষ গৃহহীন হয়ে পড়ে। এইসব বিপর্যয়ের পেছনে একটি সাধারণ কারণ মানবিক ভুল, যা এক সময় না এক সময় প্রকৃতির রোষের মুখে পড়ে। কিন্তু থ্রি গর্জেস ড্যামের ঝুঁকি আরো ভয়াবহ। 2006 সালে এর নির্মাণ শেষ হবার পর থেকে এর জলধারায় বিশাল ওজন ভূগর্ভস্থ ফল্ট লাইনে চাপ সৃষ্টি করে প্রায় 4 লক্ষ ভূমিধসের সৃষ্টি করেছে। এর সঙ্গে যোগ হয় চীনের ঘন ঘন ভূমিকম্প হওয়ার বিষয়টি। 2008 সালে সিসুয়াং ভূমিকম্পে মারা গিয়েছিল 87,000 মানুষ। এইসব মিলে থ্রি গর্জেস ড্যাম যেন এক টিক টিক করা টাইম বোমা। মাত্র 7 মাত্রার একটি ভূমিকম্পই এর ভিত্তি ভেঙে দিতে পারে, যা একে একে অন্যান্য সব কাঠামোগুলোর ধস ডেকে আনবে। জলধারাটি পূর্ণ হবার পর থেকে সেখানে ভূকম্পন বাড়তে শুরু করে। এখন পর্যন্ত অঞ্চলটিতে 3,000-এরও বেশি ভূমিকম্প হয়েছে, যার বেশিরভাগই অবশ্য ছোট। কিন্তু প্রতিটি ভূমিকম্পই বাঁধটির গঠন দুর্বল করার সম্ভাবনা রাখে।
1998 সালে নির্মাণকালে বাঁধের ভিত্তিতে বেশ কয়েকটি ফাটল ধরা পড়ে। পরে 2003 সালে জলধারাটি পূর্ণ হওয়ার ঠিক আগে চীনের একজন নামকরা বিজ্ঞানী হাও ওয়াংলি বাঁধের নকশার তীব্র সমালোচনা করেন, বিশেষ করে সেখানে জমা হওয়া পলি এবং মাটির কারণে। তবে চীন হচ্ছে একটি একদলীয় শাসিত রাষ্ট্র, তাই তাকে দ্রুতই চুপ করিয়ে দেওয়া হয়। এবার কল্পনা করে দেখা যাক, যদি এই বাঁধটি ধসে পড়ে তাহলে কিভাবে ধাপে ধাপে বিপর্যয় ঘটবে। প্রথমেই হতে পারে একটি ভূকম্পন, অতিবৃষ্টি বা নাশকতা। এরপর ফাটল দেখা দেবে বাঁধে। পানির স্রোত এমনভাবে ঢুকে পড়বে যেমন মাখনের ভেতরে গরম ছুরি ঢুকে পড়ে। এরপর কংক্রিট ক্ষয়ে যাবে, স্টিলের বড় রড ফেটে যাবে এবং বাঁধের মেরুদণ্ড ভেঙে পড়বে। তখন কয়েক মিনিটের মধ্যে জলধারাটি রূপ নেবে এক ভয়ঙ্কর তরল ধ্বংসযজ্ঞে। ডাউন স্ট্রিমের শহরগুলো মুহূর্তে বিলীন হয়ে যাবে। যারা বেঁচে থাকবে তাদের কাছে কোনো সময় থাকবে না। কিন্তু দুর্যোগ এখানেই থেমে যাবে না। ইয়াংজি ডেল্টা, যেখানে প্রায় 50 কোটি মানুষ বসবাস করে এবং যারা চীনের মোট জিডিপির 40% অংশীদার, সেই অঞ্চল 10 মিটার গভীর পানির নিচে ডুবে যাবে। এই বন্যা এতটাই ভয়াবহ হবে যে ওয়ান পিসের ওয়াটার 7-এর অ্যাকোয়া লাগুয়ানা পর্যন্ত এর সামনে হালকা ঢেউ মনে হবে। ভাবুন, নিউ ইয়র্ক, টোকিও আর মুম্বাই একসাথে ডুবে যাচ্ছে, ঠিক তেমন এক পরিণতি হবে। অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হবে প্রায় $10 ট্রিলিয়ন, যার অর্থে অ্যামাজন, অ্যাপল এবং গুগলকে একসাথে কিনে নেওয়া সম্ভব। পরিবেশগত দিক থেকেও ক্ষতি হবে অকল্পনীয়। ইয়াংজি নদীর সংবেদনশীল জীববৈচিত্র্য, যেমন বিলুপ্তিপ্রায় ডলফিন একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে। ইচং শহর, যেটি বাঁধ থেকে মাত্র 40 কিলোমিটার দূরে, তার 40 লক্ষ মানুষের হাতে সময় থাকবে 30 মিনিটেরও কম। আর উহান শহর, যেখানে 1 কোটিরও বেশি লোক বসবাস করে, সেটি 6 ঘন্টার মধ্যে পানির নিচে তলিয়ে যাবে। এবং এই বিপর্যয় চীনের গণ্ডিতে সীমাবদ্ধ থাকবে না, পুরো বিশ্ব অর্থনীতি কেঁপে উঠবে। কারণ ইয়াংজি নদীর অর্থনৈতিক বেল্ট চীনের প্রায় অর্ধেক উৎপাদন ক্ষমতার যোগানদাতা, যেখানে রয়েছে হাজার হাজার কারখানা, যেখানে তৈরি হয় ইলেকট্রনিক্স থেকে শুরু করে ঔষধ পর্যন্ত সবকিছুই। সুইজারল্যান্ডের জুরিক বিশ্ববিদ্যালয়ে 2017 সালের একটি গবেষণায় দেখা গেছে, চীনের রপ্তানি ব্যবস্থার মাত্র 20% বিপর্যয় হলে পুরো বিশ্বের সাপ্লাই চেনে মারাত্মক সমস্যা দেখা দেবে, যার প্রভাব পড়বে প্রতিটি মহাদেশেই। কিন্তু এখন প্রশ্ন হলো, তাহলে কি এই বাঁধগুলো নিরাপদ নয়? উত্তর হবে না, কারণ এর পেছনে দায়ী পদার্থবিজ্ঞানের গ্লজ তত্ত্ব। কংক্রিট চাপ সহ্য করতে পারলেও টান বা টেনশনে ফাটল ধরে, আর স্টিল ধীরে ধীরে ক্ষয় হয়ে যায়। সে সাথে পলি জমে জমে বাঁধের গঠন দুর্বল করে তোলে, যেমনটা দেখা যায় থ্রি গর্জেস বাঁধের ক্ষেত্রেও। যখন বাঁধের ভিত্তি দুর্বল হয়ে পড়ে তখন পানি চুইয়ে ভেতরে ঢুকে যায়। এর সঙ্গে রয়েছে জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব। অতিবৃষ্টি, নদীর জলপ্রবাহ বৃদ্ধির ফলে পুরনো অবকাঠামো বিষয়ন চাপের মুখে পড়ে। আরও একটি আশঙ্কার বিষয় হলো, জলধারের অতিরিক্ত ওজন ভূমিকম্প ডেকে আনতে পারে। তাই আধুনিক প্রযুক্তি থাকলেও 2.3 কিলোমিটার দৈর্ঘ্য কংক্রিট বাঁধকে রিয়েল টাইমে নজরে রাখা যেন ঘুমন্ত ড্রাগনকে দেখাশোনা করার মতো, যেখানে একটা সেন্সর যদি মিস করে যায় ধ্বংস অনিবার্য। সাধারণত বাঁধ ধ্বংস হয় 3টি কারণে: ওয়াটার পিং বা পানি উপচে পড়া, ভিত্তির ত্রুটি এবং গঠনগত ব্যর্থতা। ওভারটাইপিং যখন ঘটে তখন পানির বাঁধের শীর্ষে উঠে গিয়ে তা উপরের দিক থেকে ক্ষয় করতে থাকে। ভিত্তির ত্রুটিতে পানি নিচ দিয়ে চুইয়ে ঢুকে ভিতরের অংশ দুর্বল করে দেয়। আর গঠনগত ব্যর্থতা ঘটে তখন বাঁধে ফাটল বা স্থানচ্যুতি দেখা দেয়, চাপ, দুর্বল নির্মাণ বা ভূমিকম্পের মতো বাহ্যিক কারণে। আরও একটি সমস্যা হলো পলি জমা হওয়া। ইয়াংজি নদী প্রতি বছর প্রায় 53 কোটি টন পলি বহন করে আনে। যদিও এই বাঁধটি পলি আটকে রাখার জন্যই তৈরি করা হয়েছে, কিন্তু প্রত্যাশার চেয়ে অনেক বেশি পলি জমেছে। এতে একদিকে বাঁধের উপর চাপ বেড়েছে আর অন্যদিকে জলধারের ধারণ ক্ষমতা হ্রাস পেয়েছে। 2020 সালে বাঁধটি ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যার সম্মুখীন হয়। তখন প্রবাহের গতি ছিল সেকেন্ডে 75,000 কিউবিক মিটার, যা প্রায় 30টি অলিম্পিক সুইমিং পুল প্রতি সেকেন্ড। তাহলে কি চীন ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে? এর উত্তর হবে একেবারেই না, কারণ প্রকৌশলীরা হাতে কিছু উপায় রেখেছেন, যেমন স্ট্রেস রিলিফ টানেল, যেটি বন্যার সময় অতিরিক্ত পানি অন্যদিকে প্রবাহিত করে, এআই চালিত ড্রোন, লেজার প্রযুক্তি ব্যবহার করে বাঁধে ফাটল বা দুর্বলতা শনাক্ত করে, ভাসমান বাঁধ। নরওয়ের মতো কিছু দেশ পরীক্ষামূলকভাবে ভূমিকম্পন সহনীয় বাঁধ তৈরি করেছে, যেটি জলের উপরে ভেসে থাকে। তবে দীর্ঘমেয়াদী সমাধান একটাই: বিকেন্দ্রীকরণ। মেগা ড্যামের পরিবর্তে ছোট ছোট জলবিদ্যুৎ প্রকল্প এবং সৌর বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা, যাতে একটি অবকাঠামো ব্যর্থ হলে গোটা সিস্টেম ধসে না পড়ে। তবুও একদিন না একদিন বিশ্বের প্রতিটি বাঁধই ভেঙে পড়ে, হোক সেটা পরিকল্পিতভাবে না হয় বিপর্যয়মূলকভাবে। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, রাজনীতি প্রায়ই বাস্তবতাকে হার মানায়। মেগা ড্যাম একটি দেশের গর্ব এবং শক্তির প্রতীক। চীনের কাছে থ্রি গর্জেস ড্যাম ভাঙা ঠিক যেমন যুক্তরাষ্ট্রের কাছে স্ট্যাচু অফ লিবার্টি ধ্বংসের মতোই অকল্পনীয়। এটি যেন একটি ক্যাচ-22 পরিস্থিতি। এই বাঁধ একদিকে জীবন রক্ষাকারী, অন্যদিকে সম্ভাব্য মৃত্যুদূত। অবশ্য চীনা সরকার বলেছে এই বাঁধ একেবারেই নিরাপদ।
এটি এমনভাবে নির্মিত যে প্রতি 10,000 বছরে ঘটে এমন বন্যা এবং 7 মাত্রার ভূমিকম্প সহ্য করতে পারে। এর নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা নিয়মিত পরীক্ষা এবং নজরদারির জন্য $বিলিয়ন বিনিয়োগ করেছে। তবে প্রকৃতি ও বাস্তবতার বিরুদ্ধে দীর্ঘ সময় লড়াই চালিয়ে যাওয়া কোনো জাতির পক্ষে সম্ভব নয়। আপনার কি মতামত? বাংলাদেশে কি এরকম বড় কোনো বাঁধ বানানো উচিত কিনা, নাকি আর বুদ্ধিমত্তার সঙ্গে প্রাকৃতিক মোকাবেলা করা উচিত? প্রযুক্তি কি প্রাকৃতিক রোষ থেকে আমাদেরকে রক্ষা করতে পারবে? কমেন্টে আপনার মতামত জানান। আর যদি ড্যাম ভেঙে যাওয়ার দৌড়ে পালাতে পারেন তাহলে এই ভিডিওটিতে একটি লাইক আর সাবস্ক্রাইব করুন। এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।